সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে নিউ এনাদার একটা ব্লগ ভিডিও বানাচ্ছি। রাতের ডিনারের জন্য কি রান্না করলাম এই নিয়ে থাকছে আজকের ব্লগ। তো প্রথমে আপনারা দেখতেছেন আমি হাফ কেজির একটা প্যাকেট থেকে সবগুলো ময়দা একটা বাটিতে ঢেলে নিলাম। তারপর আস্তে আস্তে জল মিশিয়ে এটা স্মুথ ব্যাটার বানাচ্ছি। তো এটা হাত দিয়ে কোনো দলা ফাঁকাইল না, মানে থাকতো না আর কি। স্মুথ ব্যাটার হইতো। হ্যান্ড উইংস দিয়ে আপনারা মানে ব্যাটারটা বানিয়ে নিতে পারেন। চাইলে এখানে একটা ডিম অ্যাড করতে পারেন, বাট আমি ডিম ছাড়া রুটি বানাবো, তাই আমি খালি লবণ অ্যাড করছি ময়দার লগে। আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন, চালের গুঁড়ি দিয়েও বানাতে পারেন। চালের গুঁড়ি দিয়ে বানালে চাপটিটা আরো সুন্দর হয়। এটাই আমার সহজ চাপটি রুটি আর কি। আমি ময়দা দিয়ে বানাইছি সফট হইতে করি। আপনারা ক্রিস্পি চাইলে চালের গুঁড়া দিয়ে বানাবেন, শুধু সল্ট দিয়ে। আর চাইলে একটা ডিমও দিয়ে দিতে পারেন। তো সহজে আমি কিভাবে বানাচ্ছি আপনারা তো দেখতেছেন। একটা ফ্রাই প্যানে অয়েল ছাড়া খাইতে চাইলে অয়েল ছাড়া রুটি ব্যাটারটা চামচ দিয়ে গোল করে করে ম্যাশ করে দেবা। তারপর এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ আর কি উল্টিয়ে পাল্টিয়ে মানে বেজে নিলেন। আর যদি তেল দিয়ে খেতে চান তাহলে তেল সামান্য ব্রাশ করে দিলে, তারপর ব্যাটারটা চামচ দিয়ে ম্যাশ করে দিয়ে তারপর উল্টে পাল্টে চাপটিটা বানিয়ে নিলেন। তো আমি অনেকগুলো বানাচ্ছি, যেহেতু আমরা 3 জন একসাথে ডিনার করব, আমার দেবর, স্বামী আর আমি। তো দেবরে দিছি 4 পিস রুটি, আমি নিছি 3 পিস, যেহেতু সফট রাতের ডিনার। আর এখানে বিফ মশলা ছিল, বিফটা রান্না করা ছিল। এটা রান্না হতে হতে মানে কুক হতে হতে গরম হতে হতে আর কি মশলা হয়ে গেছে একবারে। মানে একবারে বিফ কিমার মতো হয়ে যায় আস্তে আস্তে। তো এটা আমি বিফ মশলাই বলে দিলাম, যেহেতু স্পাইস বেশি দেওয়া আছে। তো আমি রুটি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলাম গাইজ, অনেক মজা ছিল, সেটা বলে বুঝাবার নয়। আর আমার যে মজা লাগছে, আমি বড় বড় ব্রাইট নিয়ে খাচ্ছি, আপনারা তো দেখতেছেন। তো খাবারটাকে আপনারা ইগনোর করবেন, আমি সব করতেছি না, যেহেতু ব্লগ বানাই সেজন্য আর কি ভিডিওগ্রাফি করা। তো আজকে সহজ ডিনার রুটি আর বিফ মশলা। তো আমি খুবই মানে টায়ার্ড ছিলাম আর কি। তো রুমের মধ্যে অনেক সময় তাড়াহুড়োর মধ্যে থাকি, ব্লগ ভিডিওগুলো বানাতে হলে আর কি অনেক সময় তাড়াতাড়ির মধ্যে বা চটফট ভিডিওগ্রাফিটা করতে হয়। সেক্ষেত্রে সাজুগুজু বা রেডি সেডি হওয়ার মানে সময়টুকুও থাকে না। ব্লগ অনেক সময় আছে হাতের কাজ হাতের মাঝে ক্যামেরাও ধরে রাখতে হয়, তো সাজুগুজুর আর টাইম থাকে না। যেভাবে আসি নর্মাল রুমের মধ্যে অনেক সময় এভাবেই ভিডিওগ্রাফিটা করে নিতে হয় আর কি। তো আমি সেভাবেই করে নিচ্ছিলাম। এখানে খুবই টায়ার্ড, রুটি বানিয়ে আজকে অত গরম গাইস, গরমের মধ্যে রুটি শাকছি, চেহারা তো কি বেহাল দশা আপনারা দেখতেছেন। তো এটাও ইগনোর করবেন, আমি খুবই অগোছালোভাবে ভিডিওগ্রাফিটা করে নিচ্ছি, যেহেতু ব্লগ ভিডিও সবসময় মানে অনেক সময় আছে ভিডিওগ্রাফিটা তাড়াহুড়োর মধ্যে করতে হয়। এভাবেই আমি কেউ করে নিয়েছি। তো খাচ্ছি আর ভিডিওগ্রাফি করতেছি, তখন মনে হলো আমার গাইজরা কি বলবে, তো একটু আপনাদের সাথে একটু হেসে নিলাম আর কি। আর খাবারটা আমি একটু স্টে করে দিছি, ভাবতেছি যে এরকম ভিডিওগ্রাফি নিচে আসলে ভিডিওটা কেমন হবে। আর গাইজ রাত্রে আমার হাজব্যান্ড শপ থেকে, মানে উনি তো ব্যবসা আছে, তো ওনার শপ থেকে আসার সময় রুমের যেগুলো বাজার শর্ট থাকে নিয়ে আসেন। তো গরমের জন্য তো কোক আর মানে স্প্রাইট, ফান্টা, আইসক্রিম এগুলো রুমে আসছে। এবারে তো পাইনাপেলও চলে আসছে। তো স্প্রাইট দেখে আমি অনেক খুশি। আর রুটি খাওয়া শেষে একটু স্প্রাইটটা খেয়ে নিচ্ছিলাম, যেহেতু গরম। আর আমি কীভাবে খাচ্ছি আর কি আপনাদের সাথে মানে শেয়ার করলাম, ভিডিওগ্রাফিটা নিয়ে নিলাম। তো থ্যাংকস ফর ওয়াচিং। আমার খাবারটা আপনারা ইগনোর করবেন, লাইক কমেন্ট